हेलो एवरीवन वेलकम टू বিপ্লব মেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটিতে 2015 সালের WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথামেটিক্স থেকে যে কোয়েশ্চেন পেপারটি এসেছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 21 টু কোয়েশ্চেন নাম্বার 30 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST বা PSC ম্যাথামেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আসি কোয়েশ্চেন নাম্বার 21। তো দেখো আমাদের 21 এর কোয়েশ্চেনটি ছিল যে ইফ A and B are two events such that probability of A equal to probability of B equal to 1 then probability of A plus B is one of these। তাহলে এখানে আমাদের দেখো A আর B দুটো ইভেন্ট দেওয়া রয়েছে, তাদের প্রবাবিলিটি মানটা দেওয়া রয়েছে 1, মানে আমাদের A এবং B দুটো ইভেন্টে আমাদের কিন্তু সার্টেন ইভেন্ট, যেহেতু তাদের প্রবাবিলিটি মানটা দেওয়া রয়েছে 1, তাহলে আমাদের কী বের করতে বলেছে যে প্রবাবিলিটি অফ A প্লাস B ইজ ওয়ান অফ দিস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রবাবিলিটি অফ A ইকুয়াল টু প্রবাবিলিটি অফ B ইকুয়াল টু 1 টুগেদার ইমপ্লাইজ প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এরপর আমাদের দেখো প্রবাবিলিটি অফ A প্লাস বি এর ভ্যালু বের করতে বলেছি। তাহলে দেয়ারফর প্রবাবিলিটি অফ A প্লাস বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। তাহলে এখানে প্রবাবিলিটি অফ এর ভ্যালু আছে 1 প্লাস প্রবাবিলিটি অফ B 1 মাইনাস দিস ভ্যালু ইজ 1। তাহলে ইকুয়াল টু আমাদের কী আছে দেখুন 1 আছে, তাহলে প্রবাবিলিটি অফ A প্লাস বি ইজ 1। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান ডি। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 22। তো দেখো আমাদের 22 এর কোয়েশ্চেনটি ছিল যে দ্য জেনারেল সলিউশন অফ 1 মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স অফ px মাইনাস ওয়াই ইজ ওয়ান অফ দিস। ঠিক আছে, তাহলে আমাদের এই যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন জেনারেল সলিউশনটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পি ইকুয়াল টু কী হচ্ছে আমাদের পি ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের গিভেন ইকুয়েশনটা কী দেওয়া রয়েছে যে 1 মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স পি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা আমরা কী পাবো সাইন 1 মাইনাস পি স্কোয়ার আসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসবে যে ওয়াই মাইনাস পি এক্স, মাইনাসটা আমি কমন নিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কী আসবে দেখো সাইন মাইনাস পি স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী লিখব মাইনাস সাইন পি স্কোয়ার মাইনাস 1। তাহলে আমাদের বোথ সাইড থেকে আমাদের মাইনাসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্যান্সেল হলে কী আসবে দেখো ওয়াই মাইনাস পি এক্স ইকুয়াল টু সাইন পি স্কোয়ার মাইনাস 1। তাহলে এটি হচ্ছে আমাদের একটি ক্লারউডস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ ইজ এ ক্লারউডস ইকুয়েশন। সো the general solution of this equation is y equal to y minus cx equal to sin c square minus 1, যেখানে আমরা p এর জায়গাতে c রিপ্লেস করে দিয়েছি। ঠিক আছে, তাহলে y equal to কি আছে আমাদের cx প্লাস sin c square minus 1। তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড জেনারেল সলিউশন। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান ডি। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 23। তো দেখো আমাদের 23 কোয়েশ্চেনটি ছিল যে ইফ এ ভেক্টর পি ভেক্টর ইজ সাচ দ্যাট পি ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়াল টু 9 পি ভেক্টর ক্রস মাল্টিপ্লিকেশন বি ভেক্টর ইকুয়াল টু গামা ভেক্টর হোয়ার আলফা ইজ দিস বিটা ইজ দিস গামা ইজ দিস দেন পি ভেক্টর ইজ ওয়ান অফ দিস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পি ভেক্টরটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যদি যে পি ভেক্টরটি হয় প্রথম অপশানটি, তাহলে দেখো আমাদের পি এর সঙ্গে এই আলফা ভেক্টরের মাল্টিপ্লিকেশন যদি ডট মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে আমার যেমন 9 আসে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এটা যদি ধরা হয় পি ভেক্টর তাহলে এর সাথে আমাদের 2i প্লাস
জে মাইনাস টু কে এর যদি আমাদের ডট মাল্টিপ্লিকেশন করা হয় তাহলে কী আসবে দেখো 2 প্লাস 1 মাইনাস 4 মানে কত আসছে আমাদের -1 আসছে, তাহলে এটি আমাদের পি ভেক্টর হচ্ছে না। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে না। অপশান বি দিয়ে টেস্ট করছি, এর সাথে ডট গুণ করবো আর 2i প্লাস জে মাইনাস 2k। ঠিক আছে, তাহলে ডট গুণ করলে আসবে 3 ডট 2 মানে 6 প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল টু 6 আসছে, তাহলে আমাদের পি ভেক্টর এটাই হবে না। ঠিক আছে, এরপর আমরা অপশান সি দিয়ে টেস্ট করছি, সি ডট 2i ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস কে ভেক্টর। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করলে কত আসবে আমাদের 4 প্লাস 4 মাইনাস 3 ইকুয়াল টু কত আসে আমাদের 8 মাইনাস 3 মানে 5 আসে, তাহলে এটি আমাদের পি ভেক্টর হচ্ছে না। তাহলে আমাদের অপশানটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কারণ দেখো এটি যদি আমাদের পি ভেক্টর হয় তাহলে পি ভেক্টরের সাথে আমাদের আলফা ভেক্টর যদি মাল্টিপ্লিকেশন করা হয় ডট মাল্টিপ্লিকেশন, তাহলে কী আছে দেখো যে এখানে 4i প্লাস 3j প্লাস 2k ডট 2i প্লাস জে মাইনাস কে ভেক্টর। ঠিক আছে, তাহলে 8 প্লাস 3 মাইনাস 2 মানে আসছে 11 মাইনাস 2 মানে আসছে 9। ঠিক আছে, তাহলে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কেবলমাত্র অপশান ডি এর জন্য। ঠিক আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 24। তো দেখো আমাদের 24 কোয়েশ্চেনটি ছিল নিউমেরিক্যাল অ্যানালিসিস থেকে। তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে দেখুন, গিভেন x = 0-তে f of x এর ভ্যালুটা হচ্ছে 1, x = 1-তে f of x এর ভ্যালু হচ্ছে 3, 2-তে আমাদের ভ্যালু হচ্ছে 9, 3-তে আমাদের f of x এর ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে। ঠিক আছে, 4-তে আমাদের ভ্যালুটা হচ্ছে 81, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইল বি মিসিং টার্ম ওয়ান অফ দিস। তাহলে আমাদের মিসিং টার্মটা এগুলোর মধ্যে কোনটি হবে আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের গিভেন এন্ট্রিজ করে দেওয়া রয়েছে 1 2 3 4 আমাদের 4টি দেওয়া রয়েছে। তাহলে লিখবে এখানে যে হেয়ার দ্য 4 এন্ট্রিজ আর গিভেন। তাহলে যেহেতু আমাদের 4 এন্ট্রিজ গিভেন, তাহলে এখান থেকে আমাদের এফ অফ এক্স ফাংশনটি আমাদের কী হবে, এফ অফ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। তাহলে এফ অফ এক্স ইজ এ পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। তাহলে এফ অফ এক্স যদি আমাদের 3 ডিগ্রি পলিনোমিয়াল হয় তাহলে এখানে আমাদের ডেল্টা টু দি পাওয়ার 3 এফ অফ এক্স ইকুয়াল টু কী হবে আমাদের কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে, এবং ডেল্টা টু দি পাওয়ার 4 এফ অফ এক্স ইকুয়াল টু কী আসবে আমাদের 0 আসবে। ঠিক আছে, তাহলে এরপর যদি আমি এফ অফ এক্স ফাংশনের যদি আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশনটা আমাদের যদি টেবিলটা ড্র করা হয় তাহলে কী আসবে দেখো, এখানে হচ্ছে আমাদের এক্স, এটি হচ্ছে আমাদের ওয়াই বা এফ অফ এক্স, এখানে হচ্ছে আমাদের ডেল্টা এফ এক্স, ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স, ডেল্টা টু দি পাওয়ার 3 এফ অফ এক্স, এখানে ডেল্টা টু দি পাওয়ার 4 এফ অফ এক্স। এখান থেকে আমাদের এক্সের ভ্যালুগুলো দেওয়া রয়েছে 0 1 2 3 4 এগুলো আমাদের দেওয়া রয়েছে। এবার দেখো জিরোর যখন এক্সের ভ্যালু 0 হচ্ছে তখন আমাদের ফাংশনের ভ্যালুটা কত আসছে 1 আসছে, 1 এর জন্য 3, 2 এর জন্য 9, 3 এর জন্য আমাদের বের করতে হবে। আমি 3 এর জন্য ধরে নিচ্ছি এ। ঠিক আছে, তাহলে 3 এর জন্য ফাংশনের ভ্যালুটা হচ্ছে আমাদের এ, তাহলে আমাদের এর ভ্যালুটা বের করতে হবে। এখানে 4 এর জন্য দেওয়া রয়েছে আমাদের 81। ঠিক আছে, এরপর যদি আমাদের ফরওয়ার্ড ডিফারেন্সটা করা হয় তাহলে কি আসবে দেখো, ফরওয়ার্ড ডিফারেন্স করা হলে আমাদের আসবে এইখানে আসবে আমাদের 3 - 1, 3 - 1 মানে কত আসে 2, এইখানে 9 - 3 করলে কি আসবে আমাদের 6 আসবে, a - 9 করলে কি আসবে আমাদের a - 9, আবার তারপর আমাদের আসবে 81 - a। ঠিক আছে, এরপর আমাদের ডেল্টা স্কোয়ার এফ অফ এক্স এর মানটি আসবে আমাদের 6 - 2 করলে কি আসবে 4 আসবে না, তারপর আমাদের a - 9 - 6 করলে কি আসবে আমাদের a - 15, আবার আমাদের 81 - a মাইনাস a - 9 করলে কি আসবে আমাদের 90 - 2 আসবে। ঠিক আছে, এরপর আমাদের ডেল্টা 3 এফ অফ এক্স এর ভ্যালু আসবে আমাদের এইখানে আমাদের আসবে a - 19, এইখানে আসবে আমাদের -3a প্লাস 105, এরপর ডেল্টা টু দি পাওয়ার 4 এফ অফ এক্স এর ভ্যালু আসবে আমাদের -4a প্লাস 124। ঠিক আছে, তাহলে আমাদের এফ অফ এক্স ফাংশনের ক্ষেত্রে ডেল্টা টু দি পাওয়ার 4
এফ অফ এক্স, এই ভ্যালুটা আমাদের জিরো করবো। এটা যদি আমাদের জিরো করা হয় -4a প্লাস 124 ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমাদের 4a ইকুয়াল টু কি আছে 124, তাহলে এর ভ্যালু আমাদের আসবে 124 আপন 4 ইকুয়াল টু কত আছে 31, তাহলে এখানে আমাদের মিসিং টার্মটি হচ্ছে 31, তাহলে অপশানটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোয়েশ্চেনে দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 25। তো দেখো আমাদের 25 কোয়েশ্চেনটি ছিল যে দ্য এরিয়া অফ দ্য রিজিয়ান বাউন্ডেড বাই দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অ্যান্ড ইটস লেটাস্ট রেক্টাম ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের এই প্যারাবোলাটা এবং এর লেটাস্ট রেক্টাম দিয়ে যে রিজিয়ানটা পাবো সেই রিজিয়ানের এরিয়াটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে আমাদের প্যারাবোলাটা দেওয়া রয়েছে এর যদি আমাদের গ্রাফটা ড্র করা হয় তাহলে কীরকম আসবে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এর গ্রাফটা এরকম হবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, যার ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে আমাদের 1,0 এবং ভার্টেক্স হচ্ছে আমাদের 0,0। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের লেটাস্ট রেক্টাম। লেটাস্ট রেক্টামের ওয়ান এন্ডের আমাদের কোঅর্ডিনেটটা হচ্ছে 1,2। ঠিক আছে, তাহলে আমাদের এই এরিয়াটা বের করতে বলেছে, পুরো এরিয়াটা। তাহলে আমাদের পুরো এরিয়াটা হবে এরিয়া ইকুয়াল টু 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 y dx, তাহলে ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন 0 to 1 y, ওয়াইয়ের ভ্যালু এখান থেকে কত আসবে আমাদের 2√x। ঠিক আছে, তাহলে এখান থেকে আসে আমাদের 4 ইন্টিগ্রেশন 0 to 1 √x dx, তাহলে এখানে আমাদের √x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে x টু দি পাওয়ার 3/2 আপন 3/2, লোয়ার লিমিট 0 আপার লিমিট 1। ঠিক আছে, লিমিটগুলো বসালে কি আসবে দেখো এখানে আসবে 2/3 -0, তাহলে এখানে কত আসছে 8/3 স্কোয়ার ইউনিটস। তাহলে এখানে আমাদের টোটাল এরিয়াটা কত পাচ্ছি 8/3 স্কোয়ার ইউনিট। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 26। তো দেখো আমাদের 26 এর কোয়েশ্চেনটি ছিল যে দ্য প্রবাবিলিটি দ্যাট ইন এ গেম অফ ব্রিজ a hand of 13 cards will contains at least one egg is one of these। তাহলে একটা আমাদের গেম ব্রিজ খেলাতে একটি হাতে 13টি কার্ডের মধ্যে কমপক্ষে একটি এক হওয়ার সম্ভাবনা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ইন এ গেম অফ ব্রিজ তো টোটাল নাম্বারস অফ কার্ড কতগুলো থাকে, তাহলে একটি গেম ব্রিজ খেলায় মোট কার্ডের সংখ্যা হচ্ছে আমাদের 52, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কার্ড। ঠিক আছে, তাহলে টোটাল কার্ড হচ্ছে আমাদের 52। তাহলে আমাদের এক কার্ড কতগুলো থাকে আমাদের একটি গেম ব্রিজ খেলায় এক কার্ড থাকে আমাদের মোট 4টি। ঠিক আছে, তাহলে আমাদের নন এক কার্ড কতগুলো থাকে, নন এক কার্ডের সংখ্যাটি হচ্ছে আমাদের নন এক কার্ড ইকুয়াল টু হচ্ছে আমাদের 48। তাহলে এখানে আমাদের টোটাল কার্ড থেকে 13টি কার্ড কত রকমভাবে আমরা চুজ করতে পারবো, 13টি কার্ড চুজ করতে পারবো 52C13, এত রকমভাবে আমরা চুজ করতে পারবো। এরপর দেখো আমাদের নন এক কার্ড থেকে 13টি কার্ড আমরা কত রকমভাবে চুজ করতে পারবো 48C13, তাহলে এত রকমভাবে আমরা চুজ করতে পারবো। তাহলে দেয়ারফর দ্য প্রবাবিলিটি অফ নন এক কার্ড ইজ ইকুয়াল টু 48C13 আপন 52C13। ঠিক আছে, তাহলে আমাদের একটি হাতে 13টি নন এক কার্ড হওয়ার সম্ভাবনা হচ্ছে আমাদের এটি। ঠিক আছে, তাহলে আমাদের একটি হাতে কমপক্ষে একটি এক কার্ড হওয়ার সম্ভাবনা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এক কার্ড অ্যাটলিস্ট ওয়ান এক কার্ড ইজ 1 মাইনাস প্রবাবিলিটি অফ নন এক কার্ড। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু 1 মাইনাস 48C13 আপন 52C13, তাহলে এটি হচ্ছে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট ওয়ান এক কার্ড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটি দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 27। তো দেখো আমাদের 27 কোয়েশ্চেনটা কী আছে যে দ্য লেন্থ অফ দ্য আর্ক অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x মেজার্ড ফ্রম দ্য ভার্টেক্স টু অ্যান এক্সট্রিমিটি অফ ইটস লেটাস্ট রেক্টাম ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে একটা আমাদের প্যারাবোলা দেওয়া রয়েছে, এই প্যারাবোলার আমাদের আর্ক লেন্থ বের করতে হবে মেজার্ড ফ্রম দ্য ভার্টেক্স টু অ্যান এক্সট্রিমিটি অফ ইটস লেটাস্ট রেক্টাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে প্যারাবোলাটা দেওয়া রয়েছে এর আমাদের গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা হবে
এরকম, যার ভার্টেক্সটা হচ্ছে আমাদের 0,0 এবং ফোকাসটা হচ্ছে আমাদের 4,0 এবং এখানে আমাদের লেটাস রেক্টাম দেওয়া রয়েছে। লেটাস রেক্টামের আমাদের এক্সট্রিমিটির কোঅর্ডিনেটটা হবে আমাদের 4,8। তাহলে আমাদের এই যে আর্ক লেন্থ, এই আর্ক লেন্থটা আমাদের বের করতে হবে। তো আমাদের কার্তেশিয়ান ইকুয়েশনের ক্ষেত্রে আর্ক লেন্থের আমাদের ফর্মুলা হয় 0 to x √1 প্লাস ডিওয়াই আপন ডিএক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তো এখানে আমাদের এক্স এর ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালুটা আমাদের 4 হবে, 0 to 4 রেঞ্জটা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর্ক লেন্থ ইকুয়াল টু 0 to 4 √1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x। এইখানে যদি আমাদের বোথ সাইড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে? 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা আসবে আমাদের 8/y। তাহলে এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা এখানে পুট করব। পুট করলে কি আসে দেখো, 0 to 4 √1 প্লাস 64/y স্কোয়ার। তো এখানে আমাদের ওয়াই স্কোয়ার ভ্যালুটা কত দেওয়া রয়েছে? 16x। তাহলে এখানে আসবে আমাদের 16x dx, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 4 কাটছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 4 √x প্লাস 4 আপন x dx, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 to 4, এইখানে আমাদের নিউমেরেটর এবং ডেনোমিনেটর এটাকে আমাদের এই x প্লাস 4 দিয়ে গুণ করছি, ঠিক আছে। গুণ করলে এখানে আসবে আমাদের x প্লাস 4 এখানে কত আসবে আমাদের x স্কোয়ার প্লাস 4x dx, ঠিক আছে। এরপর দেখো আমাদের রুটের ভিতরে যেটা আছে এটাকে যদি আমাদের ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে? 2x প্লাস 4 আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে নিউমেরেটর কি আছে? x প্লাস 4 আছে। তাহলে এখানে আমি লিখবো নিউমেরেটরে 2x প্লাস 4, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 2x আনতে গেলে এখানে আমাদের হাফ দিয়ে গুণ করতে হবে। 0 to 4 2x প্লাস 8 হবে, 8 এর জায়গাতে আমরা লিখছি 4 প্লাস 4, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আসছে দেখো, x স্কোয়ার প্লাস 4x dx, ঠিক আছে। এরপর হাফ অফ ইন্টিগ্রেশন 0 to 4 2x প্লাস 4 dx আপন √ওভার অফ x স্কোয়ার প্লাস 4x প্লাস এখানে আসবে আমাদের 2 ইন্টিগ্রেশন 0 to 4 dx √ওভার অফ x স্কোয়ার প্লাস 4x, ঠিক আছে। এরপর যদি পুট করি এখানে যে x স্কোয়ার প্লাস 4x সমান ইউ স্কোয়ার, তাহলে এখানে আমাদের কি আসবে? 2x প্লাস 4 dx সমান 2u du, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কি আসবে দেখো, ভ্যালুটা পুট করা হলো আমাদের ফার্স্ট ইন্টিগ্রালটাতে। তাহলে হাফ এখানে আসবে আমাদের 0 to 4, এখানে কত আসবে দেখো 2x প্লাস 4 dx সমান 2u du আসছে। তাহলে এখানে 2u du, নিচে কত আসবে আমাদের u আসবে, ইউ ক্যান্সেল হচ্ছে। এখানে আমাদের যে লিমিটটা আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক আছে। লিমিটে দেখো চেঞ্জ হয়ে কি আসছে, এক্স আর এখানে ইউ। এক্সের ভ্যালু যখন আমাদের 0 তখন আমাদের ইউর ভ্যালু কত আসবে? 0 আসবে। যখন এক্সের ভ্যালু 4 তখন আমাদের ইউর ভ্যালু কত আসবে দেখো, এখানে 4 পুট করলে আমাদের কত আসবে? 16 প্লাস 16, তাহলে এখানে আমাদের আছে 32। তাহলে এখানে আমাদের আসবে 4√2 আসবে ইউর ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 0 to 4√2, ঠিক আছে, প্লাস 2 ইন্টিগ্রেশন 0 to 4 dx আপন √ওভার অফ x প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 4 লেখা যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেশন করলে কি আসবে? আমাদের ইন্টিগ্রেশন করলে আসবে আমাদের ইউ। এখানে আমাদের লিমিট হচ্ছে 0 to 4√2 প্লাস 2, এখানে আমাদের যদি এর ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি আসবে? আমাদের লগ অফ x প্লাস 2 প্লাস √ওভার অফ x স্কোয়ার প্লাস 4x 0 to 4, ঠিক আছে। এখানে আমাদের যদি ভ্যালুটা পুট করা হয় লিমিটের তাহলে কত আসবে দেখো, 4√2 প্লাস 2 লগ, এখানে কত আসবে আমাদের 6 প্লাস √ওভার অফ 32, মানে কত লেখা যাবে আমাদের 4√2, ঠিক আছে, মাইনাস লগ 2, ঠিক আছে, ইকুয়াল টু আছে আমাদের 4√2 প্লাস 2, এখানে কত আসবে লগ অফ 6 প্লাস 4√2 আপন 2, ঠিক আছে। তাহলে এখানে আসছে আমাদের 4√2 প্লাস 2 লগ অফ 3 প্লাস 2√2, ঠিক আছে। তাহলে এখানে আছে আমাদের 4√2 প্লাস 2 লগ অফ, এখানে আমাদের এটাকে আমরা লিখতে পারবো 1 প্লাস √2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি আছে আমাদের দেখো 4√2 প্লাস এইখানে আমাদের 4 লগ অফ 1 প্লাস √2 ইউনিটস, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আর্ক
এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 28। তো দেখো আমাদের 28 কোয়েশ্চেনটা ছিল দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই যে আমাদের ইন্টিগ্রাল ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো ইন্টিগ্রেশনটা কী আছে, যে ইন্টিগ্রেশন 0 to π/2, এখানে আছে dx বাই রুট ওভার অফ সাইন এক্স। তাহলে এটা আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার -1/2 এক্স ডিএক্স মাল্টিপ্লিকেশন ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন টু দি পাওয়ার 1/2 এক্স ডিএক্স। এরপর আমাদের বিটা ফাংশন থেকে আমাদের একটি ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল, সেটি হচ্ছে আমাদের 0 to π/2 সাইন টু দি পাওয়ার 2m - 1 থিটা কস টু দি পাওয়ার 2n - 1 থিটা ডি থিটা ইকুয়াল টু আমাদের হয় হাফ অফ বিটা ফাংশন m, n, ঠিক আছে। তাহলে আমাদের এই ফর্মুলা দিয়ে আমাদের এই অঙ্কটি হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের 2m - 1 এর জায়গাতে কী আছে, -হাফ আছে। তাহলে এখানে আমাদের হবে 2m - 1 ইকুয়াল টু -হাফ। তাহলে এখান থেকে আমাদের m এর ভ্যালু আসবে, m এর ভ্যালু আসছে আমাদের 1/4। এরপর এখানে দেখো আমাদের কসের টার্মটি নেই, তাহলে এখানে আমাদের 2n - 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের n এর ভ্যালু আসছে 1/2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে ফার্স্ট ইন্টিগ্রালটা দেওয়া রয়েছে এইটি ইকুয়াল টু আমাদের লিখতে পারি হাফ অফ বিটা অফ 1/4, 1/2। এরপর আমাদের সেকেন্ড যে ইন্টিগ্রালটা দেওয়া রয়েছে এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো এইখান থেকে আমরা পাচ্ছি যে 2m - 1 ইকুয়াল টু কত, এখানে আছে আমাদের 1/2 আছে। তাহলে 2m - 1 ইকুয়াল টু 1/2। তাহলে এখান থেকে m এর ভ্যালু আসবে 3/4 এবং এখানে আছে আমাদের 2n - 1 ইকুয়াল টু 0 আছে। তাহলে এখানে আমাদের n এর ভ্যালু আসবে 1/2, ঠিক আছে। তাহলে আমাদের এই ইন্টিগ্রালটার ভ্যালু আসছে হাফ অফ বিটা অফ 3/4, 1/2, ঠিক আছে। তাহলে এখানে 1/2 বিটা অফ 1/4, 1/2 ইকুয়াল আমরা কী লিখতে পারি, গামা অফ 1/2 মাল্টিপ্লিকেশন গামা অফ 1/4 আপন গামা অফ 1/4 প্লাস 1/2, ঠিক আছে। এরপর আমাদের এটি লেখা যাবে যে 1/2 গামা অফ 3/4 মাল্টিপ্লিকেশন গামা অফ 1/2 আপন গামা অফ 3/4 প্লাস 1/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আসছে আমার দেখো 1/2 মাল্টিপ্লিকেশন করলে কত আসবে, 1/4 আসবে, ঠিক আছে। এইখানে আমাদের দেখো গামা অফ হাফ আর এখানে আছে গামা অফ হাফ। তাহলে এখানে আমাদের √π × √π মাল্টিপ্লিকেশন হবে √π × √π, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী রয়েছে দেখো উপরে গামা অফ 1/4 ইন্টু গামা অফ 3/4, নিচে আমাদের কী আছে দেখো গামা অফ, এখানে আমাদের কত আসবে দেখো 1/4 প্লাস 1/2 মানে কত আসবে আমাদের গামা অফ 3/4 মাল্টিপ্লিকেশন গামা অফ 5/4। তাহলে এখানে আমাদের আছে π/4 মাল্টিপ্লিকেশন এখানে আমাদের দেখো গামা অফ 1/4, এটা আমাদের ক্যান্সেল হচ্ছে, গামা 1/4 আমরা উপরে যা আছে রেখে দিচ্ছি। এখানে গামা 5/4 এটা আমরা লিখছি গামা 1 প্লাস 1/4 লিখতে পারি ইকুয়াল টু π/4 মাল্টিপ্লিকেশন গামা 1/4 আপন এটি আমাদের একটা ফর্মুলা আছে যে গামা অফ n প্লাস 1 ইকুয়াল টু n ইন্টু গামা n, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা যদি ইউজ করা হয় তাহলে কি আসবে, এখানে আমাদের 1/4 গামা 1/4, তাহলে এটা আমাদের ক্যান্সেল হচ্ছে। তাহলে এখানে π/4 আপন 1/4। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 29। তো দেখো আমাদের 29 কোয়েশ্চেনটা ছিল যে গিভেন u0 = 3, u1 = 12, u2 = 81, u3 = 200, u4 = 100, u5 = 8, which one of the following will be the value of delta to the 5 u0, one of these, ঠিক আছে। তাহলে এখানে আমাদের delta to the 5 u0 ভ্যালুটা এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের দেখো যখন আমাদের n এর ভ্যালু হচ্ছে 0 তখন আমাদের দেখো ইউর ভ্যালু কত দেওয়া রয়েছে 3 দেওয়া রয়েছে, u0 যেহেতু 3, এখান থেকে u1 12 দেওয়া রয়েছে। তাহলে n এর ভ্যালু যখন 1 তখন এখানে আসছে আমাদের 12, যখন 2 হচ্ছে তখন এখানে আসছে আমাদের 81, যখন এখানে 3 হচ্ছে তখন এখানে আমাদের হচ্ছে 200, যখন এখানে 4 হচ্ছে তখন এখানে হচ্ছে আমাদের 100, 5 হচ্ছে তখন হচ্ছে আমাদের 8, ঠিক আছে। তাহলে আমাদের এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। তাহলে এখন আমাদের যদি ইউ ফাংশনের ক্ষেত্রে আমাদের যদি আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা বের করা হয় তাহলে কী আসবে দেখো এখানে আছে আমাদের ডেল্টা ইউ, এখানে আমি লিখছি ডেল্টা স্কোয়ার ইউ, এখানে ডেল্টা টু দি পাওয়ার 3u, ডেল্টা টু দি পাওয়ার 4u, ডেল্টা টু দি পাওয়ার
5u, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলে কী করা হয়, এখানে আমাদের দেখুন সামনের ভ্যালুটা থেকে পিছনের ভ্যালুটা ডিফারেন্স করা হয়। তাহলে এখানে 12 - 3 কত আসবে, 9 আসবে, ঠিক আছে। এখানে 81 - 12 করলে কত আসবে আমাদের, 69 আসবে। 200 - 81 করলে আসবে আমাদের 119। 100 - 200 মানে করলে কী আসবে আমাদের 100, এখানে আসবে আমাদের 92, ঠিক আছে। তাহলে এরকমভাবে আমাদের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা যদি করা হয় তাহলে কী আসবে দেখুন, এখানে আসবে আমাদের 16, এইখানে আসবে আমাদের 50, এইখানে আসবে 219, এখানে আসবে 8, ঠিক আছে। তাহলে এখানে আসবে 50 - 60 মানে হচ্ছে আমাদের -10, এখানে আসবে -269, এখানে আসবে 227, ডেল্টা টু দি পাওয়ার 4u আসবে -259, এখানে আসবে 496, ডেল্টা টু দি পাওয়ার 5u আসবে আমাদের 755, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের ডেল্টা টু দি পাওয়ার 5u0 এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 30। তো দেখো আমাদের 30 কোয়েশ্চেনটি ছিল যে এ কয়েন ইজ টসড 5 টাইমস অ্যান্ড ইটস আউটকামস আর নোটেড ইন এ সিকোয়েন্স, দ্য টোটাল নাম্বার অফ ইভেন পয়েন্টস ইন দিস কেস ইজ ওয়ান অফ দিস। তাহলে দেখো একটা কয়েনকে আমাদের 5 টাইমস টস করা হচ্ছে এবং ইটস আউটকামস আর নোটেড ইন এ সিকোয়েন্স। তাহলে আমাদের কী বের করতে বলেছে, দ্য টোটাল নাম্বারস অফ ইভেন পয়েন্টস ইন দিস কেস, ঠিক আছে। তাহলে দেখো আমাদের একটা কয়েনকে যদি আমাদের টস করা হয় তাহলে আমাদের আউটকামের সংখ্যাটি হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 2 outcomes when a coin tossed। তাহলে একটা কয়েনকে টস করলে আমাদের দুটো আউটকাম আসে। তাহলে এখানে আমাদের কটা কয়েনকে টস করছে, 5টি কয়েনকে টস করছে। তাহলে এখানে আমাদের টোটাল নাম্বারস অফ আউটকামস, টোটাল নাম্বার অফ আউটকাম ইজ 2 multiplication 2 multiplication 2 multiplication 2 multiplication 2। তাহলে আমাদের 5 টাইমস 2 মাল্টিপ্লিকেশন হবে। তাহলে ইকুয়াল টু এসে 2 টু দি পাওয়ার 5। তো এই ছিল আজকের ভিডিওটি, ঠিক আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।